গুড মর্নিং বন্ধুরা। তো এখন আমরা বেরিয়ে পড়েছি মোহনার উদ্দেশ্যে। হোটেল থেকে বেরিয়েছি, আর হোটেলটা আমরা নিয়েছি ঠিক একদম নতুন যে জগন্নাথ মন্দির হয়েছে তার পাশে। তো অবশ্যই আমরা এসো, অক্ষয় তৃতীয়াতে মন্দির উদ্বোধন হয়ে যাবে। তো চলুন গাড়ি করে আমরা চলে যাবো এখন মোহনায়। কীভাবে যাব? মোহনায় মাছের বাজার, কত সুন্দর বাজার, কী মাছ, কত ধরনের মাছ, পুরোটাই তোমাদের দেখাবো। হোটেল থেকে বেরিয়ে আমরা মেন রোডে যা উঠবো, মেন রোড থেকে আমরা বাঁদিকে চলে যাব। বাঁদিকে একেবারে ওল্ড দীঘা মোড় পার করে খানিকটা গিয়ে আমরা ডান দিকে ঢুকবো, যেটা ব্যারিস্টার কলোনির দিকে ঢুকছে। কারণ ওই রাস্তাটা এখন একদম সি বিচের ধার দিয়ে তোমার মোহনা চলে যাচ্ছে। পুরনো রাস্তা দিয়ে গেলে পরে জামে আটকাতে পারেন। পুরনো রাস্তাটা অ্যাভয়েড করবেন সবাই। যেটা দিয়ে আগে প্রথমে যেত দীঘা গেটের আগে থেকে ডান দিকে ঢোকে, ওইটা দিয়ে গেলে জামে ট্রাফিকে পড়তে হবে। কারণ মাছের গাড়িগুলো যেভাবে থাকে, এটাই বেস্ট রাস্তা। তো এই দেখুন, এখান থেকে আমি ডান দিকে ঘুরছি, আর এগোবো না। এটা থেকে একদম সি বিচের ধার দিয়ে আমি মোহনার দিকে চলে যাবো আমরা। আর খুব সুন্দর রাস্তা হয়ে গেছে এখন। তারপরে আপনারা সবাই জানেন যে মেরিন ড্রাইভ রাস্তা মানে একদম মোহনা থেকে হয়ে, যেটা শঙ্করপুর তাজপুর হয়ে একেবারে চলে যাচ্ছে মন্দারমণি, একদম সমুদ্রের ধার বরাবর। তো যাই হোক, আমরা মোহনার বাজারে ঢুকে পড়েছি। দেখুন, তো গাড়ি পার্কিংয়ের জন্য এখানে দাদা 10 টাকা নিল। তারপরে যতক্ষণ খুশি রাখো, কারণ আজকে সোমবার, অনেকটা ফাঁকা ফাঁকা। তো যাই হোক, 10 টাকা দিয়ে কুপন কেটে আমরা একদম ভিতরে চলে যাবো। একটা দোকানের সামনে গিয়ে দাঁড় করালাম, সেখানে গিয়ে আমরা কিছু টিফিন করলাম। এই যে দোকান, এই দিদিভাই ওনার মা দুজনে মিলে আছেন। তো দিদিভাইয়ের দোকানে আমরা বাটার টোস্ট, ডিম টোস্ট এইসব খাওয়া দাওয়া হলো। দেখুন, যে যেরকম খেলো। আমি যেমন বাটার টোস্ট খেয়েছিলাম, আরও সব ডিম টোস্ট খেয়েছে, চা খেয়েছে। দিদিভাইয়ের দোকানটা দেখে রাখো তোমরা। দিদিভাইয়ের কাঁকড়া রান্নার ভিডিওটা আমি ছাড়বো, তো তোমরা অবশ্যই দেখো। তারপরে আমরা চলে এলাম মাছের বাজারে। দেখুন, ইলিশ মাছ, গলদা চিংড়ি, ভেটকি, কত ধরনের মাছ, সব সামুদ্রিক মাছ, অক্টোপাস, শঙ্কর মাছ, সবকটাই আছে। শঙ্কর মাছের লেজ দিয়ে যে আপনারা জানেন নিশ্চয়ই যে চাবুক তৈরি করা হয়। আর এখানে দেখুন বোলা ভেটকি, তেলে ভেটকি, সব ধরনের ভেটকি মাছ। তো যাই হোক, আমরা এখন কাঁকড়া নেব। কাঁকড়া নিয়ে আমরা কাঁকড়াটা রান্না করতে দেবো এই দিদিভাইয়ের দোকানে। এগুলো সব শুটকি মাছ। আপনি মনে করলেন শুটকি মাছ কিনে নিয়ে যেতে পারেন, বেগুন দিয়ে অনেকে অনেক কিছু দিয়ে। যাই হোক, শুটকি মাছ বাজারে ঘুরতে ঘুরতে অনেকটাই ঘোরা হয়ে গেল। তো যাই হোক, কী খাওয়া যায় সেটাই চিন্তা ভাবনা করবো। তো যাই হোক, আমরা কাঁকড়া নেব। এই যে কাঁকড়াগুলো আছে, কাঁকড়াগুলো 8টা-9টা কাঁকড়া আমরা নিয়েছি খাবো বলে। 250 টাকা কিলো। লাস্টে কথাবার্তা বলে 190 টাকা করে দিয়েছে। তো 9টা কাঁকড়া আমরা নিয়েছি। আর এই মাছটা দেখুন বন্ধুরা, কি বড় একটা মাছ, রকেটের মতন দেখতে। নানান ধরনের মাছ এখানে আছে প্রচুর। সবই সামুদ্রিক মাছ, কিছু ফেলার নয়, সবই মানুষ খায়। আমরা না খাই, অন্য কেউ খায়, যে যেটা খেতে ভালোবাসে। কারণ দেখতে পাচ্ছেন এগুলো অক্টোপাস, সমুদ্রের অক্টোপাস। তো এখান থেকে আমরা কাঁকড়াটা কেনা হলো। এই দেখুন, চাচা আমাদের কাঁকড়া প্যাকেটে করে দিচ্ছে। তো এই কাঁকড়াগুলো আমরা আবার নিয়ে গিয়ে আমরা একজনকে দিতে হবে, সে ছাড়িয়ে দেবে। ছাড়িয়ে দেওয়ার পরে তারপরে রান্নাতে যাবে। তো এই দেখুন, এই কাকা এখানে মাছ ছাড়িয়ে, এটাই ওনার কাজ। তো উনি খুব তাড়াতাড়ি আমাদেরকে কাঁকড়াগুলোকে ছাড়িয়ে দিলেন, খুব সুন্দরভাবে ছাড়িয়ে রেডি করে দিলেন। তারপর আমরা কাঁকড়াগুলো নিয়ে চলে যাব ওই দিদিভাইয়ের কাছে। তো কাঁকড়া দেওয়া রান্না করতে করতে আমরা তার মাঝখানে আমরা মোহনার যে আমাদের আছে, মানে সমুদ্র যেখানে আমরা ঘুরতে এসেছি মোহনাতে, সেখানে গিয়ে ঘুরতে চলে যাব। ওদিকে কাঁকড়া রান্না করতে দিয়ে চলে গেলাম এই যে দিদিভাইয়ের দোকানে। তারপরে আমরা চলে যাব মোহনার একবারে সমুদ্র বরাবর ঘুরতে। এই যে রাস্তা দেখে নিন। এখন এখানে কোনো জলের প্রকল্প হচ্ছে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে কাজ চলছে এখনও। আর সকাল সকাল আসায় ভালো, একটু আমাদের বেলা হয়ে গেছে, কারণ জল বাড়ছে এবার। একদম 0 পয়েন্টে আমি গিয়েছিলাম, খুব ভালো লাগছে, খুব আনন্দ করলাম। যে দাদাদের গাড়ি নিয়ে এসেছি তাদের সাথে এসেছি। এই হচ্ছে মোহনা। এখানে সকালবেলায় সূর্য ওঠা দেখতে লোক ছুটে চলে আসে।
বা মাছের ট্রলার এলে দেখে ভিড় করে, কারণ মাছের ট্রলার রোজ রোজ আসে না, সময় সময় আসে। তো বাচ্চা টাচ্চা নিয়ে যারা যাবেন একটু সাবধানে, কারণ জল আর পাথর দেখতেই পাচ্ছেন খুব বিপজ্জনকভাবে আছে, যদি একটু মিস হয়ে যায় তো বড় রকম দুর্ঘটনা ঘটতে পারে। সাবধানে চলাফেরা করবেন। এটা হচ্ছে আমাদের একদম 0 পয়েন্ট মোহনার। সব ছবি তুলতে ব্যস্ত, দেখুন এখানে সব ছবি তোলার জন্য আসে। তো বন্ধুরা, মোহনার এই ভিডিওটা কেমন লাগলো না লাগলো অবশ্যই দেখো। মোহনায় কী কী মাছ পাওয়া যায় সবটা আমি তুলে ধরেছি, কত রকমের কী কী মাছ, কাঁকড়া সবই তুলে ধরেছি, কোথায় রান্না করবেন সেটাও দেখিয়ে দিয়েছি যদি মোহনায় খেতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে একটুখানি চ্যানেলটিকে ফলো করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। সেভ ড্রাইভ সেভ লাইফ। থ্যাংক ইউ।